শোনো, বাজার থেকে যখন চিকেন আনবে না তখন কয়েকটা সলিড পিস চিকেনের রেখে দিও, কারণ চিকেনের ঝোল রান্না করলে তো সেই চিকেনের ব্রেস্ট পিসটা গড়াগড়িই খায়। তাই ওকে অতটা অবহেলা না করে একটু ফ্রিজে তুলে রেখো, দেখবে ওটা দিয়ে একটা দারুণ রেসিপিও হয়ে যায়। চলো আজকে সেটাই দেখাই তোমাদের। তো সবার প্রথমে দেখো, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। ওই মোটামুটি 50% মতো সেদ্ধ হলেই হবে, বেশি সেদ্ধ কিন্তু করবে না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেলের মধ্যে এবারে আলুগুলোকে দিয়ে দুপিট উল্টে পাল্টে একটু হালকা করে ফ্রাই করে নেব। নুন হলুদ কিন্তু এখন দেওয়ার দরকার নেই। এবার আলু তো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কিন্তু শুধুমাত্র দারচিনিটাই আমি দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে ছোট ছোট করে কুচিয়ে দেবে, তাহলে কিন্তু ভালো হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে ফ্রাই করে নেবে। এই দেখো লালচে রং ধরে গেছে। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচোনো। একটা ছোট সাইজের টমেটো আমি এতে অ্যাড করে দিলাম। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা দিলে পরে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিক্সিং জারে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, রসুন আর হাফ একটুখানি পেঁয়াজ। এই দিয়ে বেশ ভালো করে পেস্টটা করে নিয়েছিলাম। এবার রেগুলার যে সমস্ত মশলা আমরা অ্যাড করি সেগুলোই অ্যাড করে দিচ্ছি। ওই পরিমাণ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে মিক্সিং জারটার মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটাকে বেশ সুন্দরভাবে কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এতে অ্যাড করে দেবো চিকেন কিমা। একদম ছোট ছোট করে পিস করে চিকেনের পিসগুলোকে আর কি কেটে নিয়েছি। তার মধ্যে দু একটা হাড় ছিল বই কি, তাই এর মধ্যে দিয়েই দিলাম। অবশ্যই কিন্তু চিকেনটা কিমা করেই দেবে। অনেকে আবার চিকেনটাকে পেস্ট করে অ্যাড করে, তাতে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, চিকেনটা দেওয়ার পরে বেশ সুন্দরভাবে কষানোর পরে তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে চিকেন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট মতো কষানো হয়ে গেলে তারপর আমি এতে জলটা অ্যাড করব। এবার জলটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে তোমরা যেমন খাবে সেই রকমই অ্যাড করো। যারা কষা কষা খেতে পছন্দ করো তারা সামান্য একটুখানি জল অ্যাড করো, আর যারা একটু গ্রেভি রাখতে চাইছো তারা কিন্তু একটু বেশিই অ্যাড করতে পারো। তবে এই রেসিপিটাতে কিন্তু বেশি জল থাকলে বা ঝোল বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো আমি একদম মিডিয়াম অল্প একটু জল দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তো এই দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এই সময়তে একটু নুন ঝালটা একটু চেক করে নেবে। আর চিকেন তো একদমই ছোট ছোট করে কাটা, সেদ্ধ ভালোভাবেই হয়ে গেছে। আর আলু তো আগে থেকেই সেদ্ধ এবং ভাজা ছিল, তো সেদ্ধ হয়েই ছিল। সবার শেষে আমি কাসুরি মেথি পাতা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিকেন কিমা দিয়ে আলুর দম। এত সুন্দর খেতে। এইটা তোমরা কিন্তু লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, যা ইচ্ছা তোমাদের যেটা মন চায় সেটা দিয়েই কিন্তু খেতে পারো। পার্সোনালি কিন্তু লুচি দিয়ে খেতে দারুণ লাগবে। আমি কিন্তু লুচি দিয়েই খেয়েছিলাম। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না নিয়ে। টাটা।